নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো তন্দুরি কুলচা। তো এর জন্য নিয়েছি দেখুন আমি 2 কাপ মতন ময়দা, 1 কাপ মতন টক দই, 1 চামচ চিনি, 1 চামচ নুন ও সামান্য একটু খাবার সোডা। তো সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে আমি একটা দেখুন সফট ডো বানিয়ে নিয়েছি। তো ডো বানানো হয়ে গেছে। আমি অল্প একটু সাদা তেল ওপর থেকে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে ঢাকা চাপিয়ে দিচ্ছি। তো এটা সরিয়ে রেখে দিচ্ছি। আর বানাবো এখানে দেখুন পনির ভুনা। তো এর জন্য সরু সরু করে আমি আলু কুচিয়ে নিয়েছি, আপনারা না চাইলেও দিতে পারেন। পনির গ্রেট করে নিয়েছি, লঙ্কা কুচি, টমেটো কুচি ও একটু সামান্য আদা গ্রেট করা, আর নিয়েছি টমেটো ও ধনেপাতা, চাট মশলা ও চানা মশলা। তো আমি কড়াই গরম করে তাতে বাটার দিয়েছি, আপনারা চাইলে সাদা তেল বা ঘিও দিতে পারেন। তো কারি পাতা ফোড়ন ও সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আদাটাকে দিয়ে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এখানে আমি কুচনো আলুগুলো দিয়ে বেশ লাল করে ভেজে নিয়ে লঙ্কা কুচি ও টমেটো কুচি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব। সামান্য একটু নুন দিয়ে দেবো। তো এবারে দেখুন এখানে পরিমাণ মতন হলুদ দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখানে চাট মশলা, চানা মশলা। তো মাখানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন কাজু বাদাম পেস্ট করা, দিয়ে সামান্য জল দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো হয়ে গেছে আমার এখানে। এবারে আমি গ্রেট করা পনিরগুলো দিয়ে ওপর থেকে ধনেপাতা ও পুদিনা পাতা ছড়িয়ে একটু ফুটতে দিচ্ছি। তো ফোটানো হয়ে গেছে। সামান্য একটু চিনি আর অল্প লেবুর রস ওপর থেকে দিয়ে নাড়া করে মাখো মাখো রেখে নামানোর সময় শুধু কাসুরি মেথিটা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো আমাদের রেডি হয়ে গেছে পনির ভুনা। আর এখানে দেখুন আমি আধ ঘন্টা ডোটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে, কী সুন্দর ফুলে গেছে। তো আমি ওখান থেকে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। নিয়ে এবারে দেখুন এখানে নিয়েছি আমি সাদা তিলের বদলে কালো তিল, আর নিয়েছি ধনেপাতা পুদিনা পাতা কুচি। তো আমি একটা লেচি এখানে অল্প একটু সাদা ময়দা দিয়ে বেলে নিয়েছি। মোটা মোটা করেই আপনারা বেলবেন। ওপর থেকে দেখুন কালো তিল আর ধনেপাতা পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি। হালকা একটু ওপর থেকে বেলনি দিয়ে প্রেস করে নিচ্ছি যাতে তিল আর ধনেপাতাগুলো না পড়ে যায়। তো এইভাবে সবকটা আমি রেডি করে নেব। তো রেডি হয়ে গেছে আমার। দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে কুলচাগুলো সেঁকতে দিয়েছি। তো দেখুন দুপাশ আমার সেঁকা হয়ে গেছে হালকা করে। এবারে আমি একটা জালি নিয়ে ওভেনে বসিয়ে দিয়ে কুলচাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কী সুন্দর ফুলছে কুলচাগুলো। আপনারা জল দিয়েও ফুটন্ত জলে খেয়েছেন বা কড়াইয়ের পেছনে বসিয়ে আপনারা সেঁকে খেয়েছেন, কিন্তু একবার কুলচা এইভাবে তন্দুরি কুলচা করে খান, আপনাদের খেতে দারুণ ভালো লাগবে। তো দেখুন দুপাশ আমার কী সুন্দর সেঁকা হয়ে গেছে। তা আমি বাটার অল্প লাগাবো ওপর থেকে, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তন্দুরি কুলচাতে একটু বাটার দিলে বেশি ভালো লাগে। তা আমি ওপর থেকে দুপাশে একটু বাটার লাগিয়ে দিচ্ছি। দেখুন কী সুন্দর দুপাশটা আমার হয়েছে। এক পাশ লাগানো হয়ে গেছে, আর এক পাশে একটুখানি আবার লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে এইভাবে নামিয়ে নেব। তো এইভাবে সবকটা আমি বানিয়ে নিচ্ছি। তো আমাদের রেডি হয়ে গেছে দেখুন তন্দুরি কুলচা আর পনির ভুনা। কী সুন্দর নরম হয়েছে দেখুন, আর ভেতরটা দেখুন কী সুন্দর জালি জালি হয়েছে। তো একবার অনুরোধ রইল, একবার এইভাবে করে খেয়ে দেখবেন, নিরামিষ দিনে খুবই ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।